নতুন বুঝি আমি কেন থাকে না ছিলাম কোথায় ছিলি এত কত আমি গোবর দোতলা মার্কেটে ছিল ওখানে চা দিয়ে সিগারেট খাচ্ছি শুকিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এই বয়সে সিগারেট খাচ্ছি সিগারেট না হে তো চা দিয়ে শেষ করছো না আচ্ছা চা খাচ্ছো না ও আমরা যাত্রী কি কহতো আমরা যাইতে চোর খালি মারামারি কেন করে রে খালি সব কথাই কথাই মারিস কেন আমাকে উল্টা পাল্টা বলে তো মারবো না আমরা যাতে চোর দেবে আমরা যাতে পামরিয়া পামারিয়া হ্যাঁ ও আমি এত দিনে জানলো দেবে আচ্ছা তো জানলে আমাদের কাজ কি এটা জানিস কি হ্যাঁ জানি কি আমরা ট্রেনে শাড়ি কিনে যাবো শাড়ি কিনে যাই রে কব আরে শুটিয়ে লাল করে দেবো একটা पुष्पराज मैं झुकेगा नहीं আচ্ছা নিচে দেখো নিচে আবার নিচে কি দেখো আবার নিচে দেখো নিচে 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 দেখ দাদা কেউ দেখেছে নাকি না না আমি আর তুই আছি খালি কেউ দেখেনি না না খালি খালি হাস না খালি তারা হাত থেকে আইলো কে দিল রে ভাই কেমন করে ভাই বেরিয়েছে দাদা কি খবর আছে খবর কিছু জানিস কি কারো ঝগড়া ফোড়া হয়েছে না কিছু হয়েছে হয়েছে কস দেখি সঞ্জয়কে চিনছিস নন্দিনীলা সঞ্জয় চৌসপির হাতে ঘড়ি নিয়ে চলে আসছে এই যে ওয়ারি বেটা হয়েছে আচ্ছা সঞ্জয়ের যেতে হবে আমার কাছে হ্যাঁ ওয়ারি ওয়ারি বাড়ি যাবো হ্যাঁ আর অপারেশন করে আসবো যাই হোক এইদিকে এক কাকু আমাদের অভিনয় চলাকালীন 10 টাকা দান 10 টাকা দক্ষিণা করেছে সেই বাবুকে আমরা আশীর্বাদ করতে পারবো না আশীর্বাদ করবে শ্রেষ্ঠ নাকি জানি মামন সাথী ভোগ মামন সাথী রয়নি যে আশাকাঙ্ক্ষা নিয়ে দান করেছে সেই বাবু যেন আশাকাঙ্ক্ষা পূর্ণ হয় এইগুলো তোমার কাছে কামনা করি জয় মামন সাহায্য জয় তারপরে দাদা এই গোবর তোলটা লাগাই আয় তো ঠিক আছে হ্যাঁ মোটটা মোটটা মোরে একটা কুত্তির কিনে একটা কুত্তির 3.5টা বাচ্চা হয়েছে তুই মারলি কেন হ্যাঁ 3.5 টাকার বাচ্চা হয় আর যদি কুকুরের বাচ্চা হয়ে থাকে তো তোকে কুকুরের বাচ্চা জিজ্ঞেস করলাম তুই জিজ্ঞাসা করলি না কেমন করে 3.5টা হইল কেমন করে হইলো তো তুই জিজ্ঞাসা করেছিস নাম জানি হচ্ছে না 3.5 ইয়াদ দেখি না ইয়াকে এই জন্য আমার বউকে একটা রাতের বেলা মারে আমি জানি যে খালি বাড়িতে কাজকর্ম করে না আর বৌদি যখনই ভাত রান্না করবে তেল গুটনা দিয়ে মারবে তখন দিয়ে দিয়ে ঠিকা করে দিয়ে মারবে দেখলো না কথা নাকি একটা বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে না দুটা বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে না তিনটাও হয়ে গেল তিনটা হয়ে না মানে একটা হচ্ছিল একটা হয়েছিল তুই আমাকে ডাকেনি ওই জন্য আধা আধি ছিল বলেই তো 3.5টা হইল ওগুলো বাদ দে কি ওই যে চন্দ্রপতি কথা বলেছে হ্যাঁ আর একটা ব্যাটা হয়েছে হ্যাঁ চন্দ্রপতি সরকার রাজা ব্যাটা হ্যাঁ হে দাদা যুগ কি বলতে গেল কি হলো রে দাদা তোর কথা শুনে আমারও লাগছে পেট কুন কুন করছে মানে দাদা আমারও পেটে বাচ্চা হয়ে যাবে দাদা এ মা দাদা আমার পেট কেটে বাচ্চা বার করবে দাদা হাসপাতাল কাটবে এত পাগল লোক তুই আমাকে
পাচ্ছিস না, বাড়িতে হাসপা দিয়ে কাটবি কেন? তা পাগল ঠিক আছে, ছেলেদের কুকুরের বাচ্চা হয় দেখেছিস? ও হয় না, যাই হোক ভুল হয়ে গেছে তো। এখন দাদা বিলম্ব করলে হবে না, খুব তাড়াতাড়ি করে যেতে হবে, না গেলে জানিস না রে। সবাই ভালো তো? আচ্ছা ওরে বেড়া ভালো, তুই গান শুরু কর, গান। যাবি কি কি নিবি? রাজার বাড়ি। রাজার বাড়িতে? আরে যখন নিব তখন, এখন চল আগে। চল, চল, চল। আয়। দাসী, ও দাসী, তোমরা কোথায় মা? এই সবটা কিছুক্ষণ বিশ্রামে করবো। দাদাকে মনে হয়েছে উঁচা উঁচা বাড়ি, বাপরে এত উঁচা, একতলা, দুতলা, আড়াই তলা, সাড়ে তিন তলা, তারপরে আড়াই তলা। যদি করে যাইবার যাইবে কোন সময়। কাকা তোর লাতে যাবো কিছু না কাকা, তুই এক কাম কর, তুই দেখ, তুই দেখ, তুই দেখ। আমরা তো তোকে আমি পাইতেই থাকি। আমি চালাকের বেটা, চালাক, আমার বাপ চালাক, আমার দাদা চালাক, আমার নানা চালাক, আমার যত গোষ্ঠী চালাক আছে। এই কর, ডাক দে বাড়িতে। ডাক দে বলে কেমনি করে ডাক দেবো? বাড়িতে কেউ আছো তো? মা মাসিরা? ও বাড়িতে কেউ বাড়িতে কেউ আছো গো? মা মাসি সন্ময়ীন বহুরা। বউ বলতে দাঁড়াইছে মার বিয়ে তো করে। গো কাকে কয়ে জানিস তো? গোকে গো বলে তার স্বামী গো। দাসী, ও দাসী, হ্যাঁ মা। বাইরে বুঝি কেউ এসেছে, তোমরা দেখে আসো তো। আই ভাবি মা, দাঁড়াও, দরজাটাকে খুলে দিই। ওই তোমরা কারা? হ্যাঁ আমার নারা, আমার ভাই কারা? হ্যাঁ দাঁড়া দেখি তো রে তোর শরীর। আমি নরম, আমার ভাই, আমার দাদা কর। আমি নরম, তুই করা আছিস। আমি নরম, তুই কারা? আবে আমি নরম, তুই করা। আমি নরম, তুই কারা? আবে তুই করা আছিস। আমাকে তুই করা আছিস, আমি নরম। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কি ঝগড়া করবা? ঝগড়া করতে এসেছো? আমি নরম করা হে প্রভু, আমি নরম। हे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কিসের জন্য এসেছো? আমরা হ্যাঁ কি জন্য এসেছি? হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে। বলো। আমরা চ্যাংড়ার লাল কাটতে এসেছি। চাংড়া লাল কাটতে এসে তোমরা তার চামার আছে নাকি? চাংড়া লাল কাটতে পারে, চাংড়া নিয়ে খেলাধুলা করতে এসছে। কিসের জন্য এসছো? আমরা চ্যাংড়া লুকাইতে এসেছি। কে নাম তোমার? চাংড়া ধরা, ছেলে ধরা, ধরে। তাহলে কি করতে এসছো? আমি চ্যাংড়াটার কিরমি কাটতে এসেছি। ছেলে ধরা, এই ছেলে ধরতে এসছো, কিরমি কাটতে এসছো? না এটা কি হলো? হ্যাঁ, তুমি এই বাড়ির কে? আমি এই বাড়ির রাজবাড়ির রাজদাস। এই রাজবাড়ির রাজদাস। হাসছো কেন? আমি বহুদিন থেকে কিনে পোলট্রির মাংস খেয়েছি।
একটা ইচ্ছা যেটা খাসির মাংস, তোর মাংস কিন্তু সত্যি ভালো লাগে। মাংস খাওয়া তুই যে বলি না যে রাজবাড়ি খাস, রাজবাড়িতে আসি। দাসি হ্যাঁ। তোরা বাড়িতে কি করিস? কেন কি করি? রাজবাড়ি যত কাম থাকে আমরা করি। ওই দুধটা উঠে ধোয়া ধুই করিস, যেটি বেঁচে থাকে তোরা লাস্টের বেলা খাইস। না না, তোরা দুটো সবজি নয়, মোট থাকেছে কি বলছে কাকি? তাহলে জুতা খাওয়া না, রাজবাড়ি ভালো ভালো খাবার খাই, ফল মূল যত ভালো খাবার তা আচ্ছা তুই যদি ফল মাছ খেয়ে তোর খাইলে এই মুখে আমার ব্যক্তিগত ব্যাপার সেটা। এই শোনো, বোঝাই তুমি বাড়িতে ভালো করে খাও না, শরীরটা তোমার ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই মনে হচ্ছে যাও রানীমাকে বলো বাইরে পামারি আসে। ঠিক আছে রানীমা, দাসী বাইরে মা, ওই পা মরিয়া এসছে মা। আসতে বললো, রানীমা পা মরিয়া এসছে, আসতে বললো। রানীমা পা মরিয়া এসছে। এই দাসী, মা সেই কথা নয়, হ্যাঁ? তাদেরকে আদর সম্মানে নিয়ে আসো। আদর সম্মানে। হ্যাঁ রানীমা কি বললো? তারকা বলছি তোমরা কাচ্চা পরে এসছো? सुनो ना, হ্যাঁ? ठंड लग रही है यार बहुत ज्यादा। किस कलर की चड्डी पहन रही हो? बता दो ना। ওটার কথা বলেছি আমি चड्डी দেখছি नहीं पहने हो ना? দাদা তুই কাচ্চা পিনে এসছিস, আমি পিনে এসছি জানি, আমি যে পিনে এসছি কিনা আমার কাচ্চাটা চুলকেতে চুলকেতে কাচ্চা ছিঁড়ে গেছে, আমার চুলকানি হয়েছিল, কাচ্চা চুলকেতে চুলকেতে কাচ্চা ছিঁড়ে গেছে। রানীমা ওদের কাচ্চা ছিঁড়ে গেছে মা। দাসী, তোমাকে সেই কথা বলি, তাহলে তাদেরকে আদর যত্নে নিয়ে আসো। তাদের কি রানীমা বললো শ্মশানে নিয়ে যেতে? ও এসো শ্মশানে নিয়ে শ্মশানে নিয়ে যেতে বলো। গোবর্ধন দাদা তুমি কোথায় মেয়ে আছে? ছেলে নাকি? কেন আমার কি মনে হয় তোমাদের? এত বড় হাতটা গোটা হুল্লুকে পাল্টা তুমি বেটা ছেলের হাত ধরেছ। বাবা হাতের একটু ভয় আছে। এইদিকে টাইমে কোন ওই ওই দাঁড়া, আমি কি চুরি করে গেছি তোমার কাছে? না চুরি করো না, তুমি মেয়ে ছেলে বেটা ছেলের হাত এই ধরেছ। হাত দিলাম সে কি হয়ে গেছে এমন? কোন কানে লেগেছে এদিকে? শ্মশানে শ্মশানে? কেন তোমাদেরকে মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো? মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। এদিকে আয়। তোর বিয়া হয়ে গেছে দাদা, থাকিস না। আমার বিয়া টিয়া হয়নি। তুই এক কাম কর, শ্মশানে তোরই মুখে নিয়ে আগুন দিক যা। এই রানীমা দেখো এই, এই, শুনো, আমরা হচ্ছে খুট্টা মুসলমান, খুবটা কোনটা রে? আমরা খুট্টা মুসলমান। খুবটা না আমাকে খটটা। হ্যাঁ ওটাই। তো আমাকে যখন আমাকে যখন নিয়ে যায় কিনা, আমাকে কবরে নিয়ে যায়, শ্মশানে নিয়ে যায়, ভুলে ঠিক আছে ভালো করে। রানীমা শ্মশানে যাচ্ছে। এই দাসী, তোমার মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। তাদেরকে আদর যত্নের ভিতরে নিয়ে আসতে ও বলেছি। ভালো করে আদর করি। ওই মোটকা বাবু না এদিকে আয়। ও ও ওটা বাজের লোক। এদিকে আসে, আদর করে নিয়ে যাবো তো। আদর করে? কুতুর কুতুর ময়না ভাত খাবি তো আয় না, কুতুর কুতুর ময়না ভাত খাবি তো আয় না, কুতুর কুতুর ময়না ভাত খাবি তো আয় না। শ্রী শ্রী চন্দ্রপল্লব সুখে থাকো, তোমাদের মঙ্গলময় হোক। প্রণাম করতে জানে না, শিখেছি না একটু। তুই করবো শিখেলে দুদানা করে খাবে। রানীমা কি হয়েছে? আপনার শাড়িটা একটু চারে একদম। কেন বাবা? মেরে না মুখটা ভেঙে দিই। কেন? আরে আরে রানীমায়ের পা দেখতে পাচ্ছি না, আমরা কি শাড়ি প্রণাম করবো? তাহলে আমাদের প্রণাম করবি? হ্যাঁ, শাড়িটাতে প্রণাম করলে হবে পা। বাবা সুখে থেকো বাবা, সুখে থেকো। দাঁড়াও রানীমা, এমনি তো দিনে দিনে শুনছি আজকে তো এমনি খেতে পাইনি, মঙ্গলবারের দিন এমনি তো শুকিয়ে গেছি, রানীমার কত শুকাবো। আরে বাবা সেইটা কথা বলিনি, তোমরা আনন্দেতে থেকো। ও হ্যাঁ, আমি আনন্দের বইকে বিয়ে করবো না। আনন্দ বইকে বিয়ে করবি? হ্যাঁ ওটা বলেছে। আরে সেই কথা বলি, তবে ভালো থেকো এই কথা বলেছি। ও হ্যাঁ। তুই ভালো ভালো আছে, তুই হলে ভালো আর আমি হলো হল্লু। আরে বাবা সেই কথা নয়,
আমি আশীর্বাদ করেছি তোমরা যেন ভালো থেকো। ও আমরা হ্যাঁ। ভালো হ্যাঁ বেশ। রানীমা, আমরা শুনেছি আপনার একটা ছেলে সন্তান হয়েছে, তাই আমাদের করে তুলে দেন, আমরা তাকে খেলাধুলা করবো। বেশি নাও। জানো বাবা, আজ তোমরা আমরা সন্তানকে ভালো করে খেলাবি, বেশ। খেলা হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবি। এ ভাইয়া, এই কেমন ছেলে? চলো দাসি আমরা একসাথে যাই। রানীমা, আমি দেখছি মা, কিছু নিয়ে যদি পালিয়ে যায় না পালাবো না, দেখে চোর চোর মনে হচ্ছে। কাঁদছে কেন ছেলেটা? আরে চুপ চুপ। এই দাদা দাদা, মনে হচ্ছে একে দুধ খিলাইনি। মনে হয় ভোগ লেগে গেছে। ওই, 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 ছেলে কোনভাবে ধরেছে, কানিয়ে দিচ্ছে, চুলটা লাগছে, ছাড়ো। এটা ছেড়ে দিব, হুক করে ওটা খুলে পড়ে যায়। ও, রাখার ব্যাপার। একে দুধ খাওয়াইনি, দুধ খাবি ছিল অল্প স্বল্প, একটু আমি খিলিয়ে দিই। তোর ফের হয়? না নিয়ে এসছি, হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে এসছিস খাবারটা দেখি একটু। দাঁড়া তো। ছেলেটাকে ফেলে দে। ভালো করে কাঁদছে, দুধ খাওয়াচ্ছিলাম তো খালি সুরসুরি দিতে। সুরসুরি দিচ্ছি তোকে, ওইভাবে ফেললে কেন? ছোট বাচ্চা লেগে কি করবো? লেগে যাবে, হ্যাঁ। ওকে সরম নেই, আমাকে সুরসুরি কেন দিচ্ছে? ওকে সরম, ছোট বাচ্চা কেউ মানে জানে সে না মালুম নয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। চম্পকনগরের সবাইকে বলা হোক কি বলে? যেন 500 করে টাকা দিই। বাবা, মানে যে দিয়ে রেখেছি সবাইকে, যার কাছে যত চাইবি তত পেয়ে নিবি। ভালোবেসে যে যা পারবে তাই দিবি। সত্যি? হ্যাঁ, মার্ডার টাডার করতে যাচ্ছ না, গান কিনতে দিবি না। হ্যাঁ হ্যাঁ, সবাই দিবে 500, 1000, 2000, 15,000। বাবা, মানে ব্যাংকের চাকরি করে, এখন নাচা চাকরি করে মনে হয়। একটু চাপ দিয়ে দিই, চাপ দিয়ে দিই। এ তো ভালো করে বলতো। হাট হাট, খালি খালি কপাল।